আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ মা শাপলা রান্না করেছিল। যাই হোক, শাপলা কিভাবে কাটতে হয় সেটা দেখাই বরং তোমাদের। শাপলা ফুলের একটু নিচে ডাঁটিটার মধ্যে এইভাবে মাঝ বরাবর আঙুল দিয়ে কেটে নিয়ে দুই সাইড থেকে আলতো হাতে খোসাটা ধরে টানলেই আঁশ ছেড়ে আসবে শাপলা থেকে। এরপর শাপলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তবে শাপলা খোসা ছাড়ানোর পরে আর ধোয়া যাবে না। এমনিতেই শাপলা থেকে অনেকটা জল ওঠে রান্নার সময়। বাজার থেকে শাপলা নিয়ে এসেই গোটা অবস্থায় ধুয়ে নেবেন। শাপলা রান্নার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছে, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিল। কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেল গরম হলে চিংড়িগুলো ভেজে তুলে নিল। চিংড়িতে নুন হলুদ মাখানোর পর মায়ের মনে হয়েছে চিংড়ি কম হয়ে গেছে, তাই তারপরে আবার কয়েকটা চিংড়ি তার মধ্যে অ্যাড করে দিল। তবে হ্যাঁ, চিংড়িকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। ওই কড়াইতে আরও 2 চামচ তেল অ্যাড করে 1 টেবিল স্পুন কালো জিরে, সাথে 2টো কাঁচা লঙ্কা আর কেটে রাখা শাপলাগুলো দিয়ে দিল। তবে এই রান্নাতে কিন্তু জল ব্যবহার করা হয়নি। শাপলা থেকে যে জল উঠেছে সেটাতেই রান্নাটা হয়ে গেছে। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিল নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর ভেজে রাখা চিংড়ি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দিল। এই রান্নাতে শাপলাগুলো এমন গোটা গোটা থাকতেই নামিয়ে নিতে হবে। খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে শাপলাগুলো ঘেটে যাবে। ব্যাস, আলতো হাতেই নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিংড়ি দিয়ে শাপলা রান্না।